আচ্ছা, মিজান ভাই, আপনি হঠাৎ চাঁদপুরে চলে আসলেন। আসলে আপনার এই চাঁদপুরে আসার উদ্দেশ্যটা ছিল কি, যদি একটু ক্লিয়ার করতেন। আমার ছাত্রের আজকে করে আমার ডাকছে 11 তারিখে। আমার আরো 5-6 দিন আগে কইছে, এই জন্য আমি আসছি। তবে আমার গ্রামে আমি এই পর্যন্ত এদের বড় হয়েছি, কোনো হেল্প পাই না। আর আমি যে বহুত ঘোরাঘুরি করছি, বহুত টিয়া পয়সা নষ্ট করছি, আমার গ্রামে কেউ আমার কথা ধরেন না, লোক নাই। সবচাইতে বড় কথা হয়েছে, হিন্দু একজনে আমার গ্রামে জমি খায়, মুসলমান একজনও কিছু করতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমারটা যদি আমি সাহস করে হের লগে দুই আর কথা কইতাম যাই, অনেক মুসলমান হিসেবে লাগলে টাইনা ধরে কলার হবে না, এরকম অবস্থা। তাই আমি এই জন্য আমি আপনাকে ঢাকা থেকেও আপনাকে মাধ্যমে আমি চাইছি, এখনো আপনাকে মাধ্যমে চাই। আমার আমার গ্রামে কোনো আশা ভরসা নাই, সোজা আপনার কথা কত যেটা। টাকার জমি হতে আমার পারে? 1,20,00,000 টাকার সম্পদ। আমি আরো ভাই বোনের, সব ভাই বোনের বেচা দিছি এই লগের জমি। আমার বাপ দি বিয়া করছিল, আমরা এই ঘরে ভাই বোন সোগা। ওই ওই সৎ ভাই বেগুনে করে জায়গা জমি বেচা দিছি, ওয়ারিস দিছে। এই উপলক্ষে 1,20,00,000 টাকার সম্পদ আমার মানুষে খাইতে আছে, মোট 400 আচ্ছা, মানুষ নামে কিছু অমানুষগুলো এখনো রয়ে গেছে। এই যে সেই গরিব মানুষটা, যে গরিব মানুষে গরিবের পাশে থাকছেন, গরিবের বুকে নামে ইতিমধ্যে ভাইরাল। কিন্তু ওনার 1,20,00,000 টাকার জমিন অন্য মানুষের দখল করে খাচ্ছেন। প্রিয় দর্শক, যারা যেখান থেকে এই মুহূর্তে রয়েছেন, আমি চাই মিজান ভাই চাঁদপুরের সন্তান, মিজান ভাইকে আপনারা সাপোর্ট দিবেন। আপনাদের অনুপ্রেরণা পেয়ে মিজান ভাইয়ের 1,20,00,000 টাকার জমিন অত দ্রুত যাতে উদ্ধার করতে পারে, সেটাই কামনা করছি। ভিডিওগুলা সবাই প্ল্যাটফর্ম থেকে শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। তারপরে কি বলতে চান মিজান ভাই? আমার সর্বশেষ কথা একটাই, আমার গ্রামে আমি কোনো সময় হেল্প পাই না। আমার গ্রামের এই মানুষ দিয়ে কিছু হইব না ভাই। বিগত এই সময়গুলো জন্য কি আমি আপনাদের উপরে দায়িত্ব হালাইছি, আপনারা যেমন নিয়ে আমার হারেন পোষাইবেন, এটাই বুঝি। আমার যদি কাগজপাতি থাকে তাহলে আমি নিমু, আমার কাগজপাতি যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমার কোনো কথা নেই, আমার কথা এই দুটোই। এখানে আমার একটি প্রশ্ন ছিল, যে প্রশ্নটি হচ্ছে, আপনি বিগত কত বছর যাবত আপনার নিজ গ্রামে আসতে পারেন নাই? আমি ভরাই 90-তে ঢাকা গেছিলাম, গিয়া হেন কাগজ টাগজ টুকিয়া খাইছি, বোতল টুকিয়া খাইছি, লাস্টে কারণ বাজার তরকারি টুকিয়া খাইছি। এসব জান্য আমার গ্রামে অনেক অনেক মানুষে আমার একর কথা কয় না, হের বিরুদ্ধে, এই সুশীল বাবুর বিরুদ্ধে। আমার গ্রামে একটাই হিন্দু বাড়ি আছে, ওই এই হিন্দু বাড়ি একটাই আছে আমার গ্রামে, আর সব হয়েছে মুসলমান। ঘুরে আমার কথা একটাই, এক হিন্দু একজনে আমার জমি খায়, মুসলমান বহুত মানুষের দ্বারে ঘুরছি। আমার তরকারি বেসন থিয়া রিস্কার ফালানোর বাসও ধরছি, বাসার সামনে খায়া রয়েছি, হ্যাঁ বাজারে যাইবো বা থানার সামনে যাইবো, হ্যাঁ একটু ধরমু, হ্যাঁ এই যে কান খাইজিয়া খাইজিয়া হইরা যাইতো গিয়া। তাহলে আমার কথা একটা, আমি এমন করে ঢাকা থাকতে গেছি, আমি এর আশা ভরসা ছাইরা দিছিলাম, যেহেতু আমার গ্রামে কোনো একজন লোকও বাইরে হলো না। তো আগে পিছিয়ে কয় না যে আসলে তোর এই এই অবস্থা, কয় না। এই জন্য আমার আর অনেক টিয়া ঘুরিয়া নষ্ট করার পরে আমি মন খারাপ করে ঢাকা গেছি গিয়া। যখন আপনারা আমার ঢাকা গিয়া জ্বালান আমার কাজের ক্ষেত্রে, তখন আমি কি আপনারা কিলি গায়ে, তখন বলছেন যে আমার উপকার করতে আইয়া না, আমি উপকার একটা দেখা দিছি, আমার এটা করে দিবেন, এটাই আমার চাপ। আমি বাইরে ছিল 10 টিয়া নিয়ে বিল্ডিং করবো দেশ, ওই হোলামায়ের লিগে নিয়ে একেবারে বস্তা বেরা তুমি হে আসা নাই। আমি চাই আমার ভাইরালের উচিলা আমার দেশের মানুষ চিনছে, আমার উচিলা ডেলি 1-200 লোক ফ্রি খাইতে পারে, এটাই আমার লাভ। আর আমার জায়গা জমিন দেওয়া আপনার প্রতি সম্পত্তিটা আপনারা লইয়া দিবেন, এটাই আমার চাওয়া, আমার আর কোনো আচ্ছা, চাওয়া আপনি পাওয়া কি নেই। বিগত, তার মানে আমরা ধরে নিতে পারি আপনি 20 বছর যাবত আপনার গ্রামে আরো আসতে পারেন? বেশি, আরো বেশি। আমি 30 বছর? আমি 92-তে গেছি, কারণ 92? কত চলে আল্লাহ খেয়াল করে আচ্ছা দেয়। আচ্ছা, প্রায় হচ্ছে এক কথায় বলা 28 বছর। 28 বছর পর আপনার নিজ গ্রামে আসতে পেরেছেন। 33 বছর পর, না? এখন এই যে আপনি নিজ গ্রামে যাচ্ছেন, বা ওই এলাকার মানুষ আপনাকে কিভাবে দেখছে, বা আগের মতোই কি দেখছে, না নতুন রূপে কোনো দেখছে মিজান ভাই? না, অনেক গেলে একটু ডাক ডুক দেয়, দিলেও মনে করেন আমি আগ্রহী না। কিলিগিয়া আগের কথাটা তো আমার কিছুটা মনে আছে, আমি মিশা কথা আমার দ্বারা হইব না। আমার টিয়ার এই সমস্যা নাই, তাহলে মিশা কথা কম কিলিগিয়া। আমার টিয়া হইসার কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে আমার যথেষ্ট পরিমাণ চলার মতো তবিক আছে। আমার সমস্যা একটাই, খালি আমি গরিব দেখা আমার আমার গ্রামে একটু সাপোর্ট করে না কোনো মানুষ। আপনি যে ভাইরাল হওয়ার পরে আপনার গ্রামের যারা রয়েছে, তারা কি এখন পর্যন্ত আপনাকে সাপোর্ট করছে না? না, এই পর্যন্ত কেউ কোনো কথাবার্তি, কেউ কোনো কিছু করে না। এটা হেরা জানে, আমি বুঝি আগমন মানসিকতা। মানে এখন আমি পর্যন্ত ভাই আপনাকে আমার নিয়ে হিংসা আমার করে? ঘরে যদি এরম লোক থাকতো তাহলে কি আর আপনাকে দ্বারা আমার যাওয়া লাগবে?
এটা তো সুবিধাও বুঝে। মানে একটা আমার গ্রামে যদি আমার এই ভাইয়ের মতো একজন লোক থাকতো, তাহলে কি আমার এই আপনাদের দ্বারা ওই দূরের মাসের দ্বারা ঘুরে লাগে? অতএব আমার গ্রামে আমার কেউ নাই, আমাদের গ্রামে এই বিচারটা নাই ভাইয়া। সত্যি কথা বলতে, যেমন জায়গা জমিনের ব্যাপারটা আপনি গরিব দুই পক্ষের একটা মীমাংসা যে করিয়া দিব, যারা করিয়া দিব, এগো এই মন মানসিকতা নাই। আমি 3 ভাগ বাঁচমু, 2 ভাগ আমার শেষ, আরেক ভাগ মরে গেলে শেষ, তাহলে হাসা কথা অন্ত মনে কি মরলে নি কমু। আপনি যদি আমার উপকারের সময় না হয়, আপনি আমার মুরব্বী গ্রামের, মানে উপকারের সময় না আইলে মরে যাওয়ার সময় কি উপকার হইব? আপনি কেউ মাটি দিতে পারবেন নাই, আমার একটু আপনার কয়দিন ওরা মাটি দিতে হইবে। আর কেমনে বুঝিয়ে কোন কথা? কারণ ভাই আমার সব যা চাওয়া পাওয়া আপনি করতে হলে আপনারা এটা কেমনে কি করে দিবেন এটাই আমি বুঝি। আমার গ্রামে এরকম কোন লোক নাই আমার যে আমার পক্ষে একবার কইব, আমি এরকম লোক দেখি না। একটা বিষয় আমি সর্বশেষ যেটা জানতে চাচ্ছিলাম, এই যে আমরা যারা রেমিটান্স যোদ্ধা আছি বাংলাদেশে, আমরা যারা কন্টেন্ট নির্মাতা রয়েছি, আমরা মিজান ভাইকে দিয়ে কিন্তু ডলার কামাচ্ছি, অনেকে হাজার অনেকে লাখ। দেন হচ্ছে মিজান ভাই আমাদের কাছে কখনো বলে না এই আমার ভিডিও দিয়ে তুমি লাখ লাখ টাকা কামাচ্ছ কিংবা $1 কামাচ্ছ আমাকে দাও, কিন্তু সেই কখনো চায় না। তাই আপনারা যারা মিজান ভাইকে ভালোবাসেন, মিজান ভাই যারা কন্টেন্ট তৈরি করেন, আমি চাই আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় মিজান ভাই সামনের দিকে এগিয়ে যাবে। সবাই সবার জায়গা থেকে মিজান ভাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যাতে করে মিজান ভাইয়ের 1,20,00,000 টাকার জমি অত দ্রুত উদ্ধার হয়, সেটাই সকলের কাছে কামনা করছি। আমার একটি প্রশ্ন ছিল আরিফ ভাই, আমরা জানি যে দাদার সম্পত্তি বাবা পায়, বাবার সম্পত্তি ছেলে পায়। এই সম্পত্তিগুলো কি আপনার বাপ দাদার আমল থেকেই হিন্দু সুশীল বাবু দখলে, নাকি আপনার আমল থেকে? না, ওই জমি হেগত্তনে কিনছে আমার দাদা, আমার আব্বার নামে কিনা দিছে। তখন আমার আব্বার লগে বললে এক পর্যায়ে কথা ছিল যে এগর লগে বেচা কিনি। যখন আব্বার লাশ এই উড়ানের মাঝখানে হালিয়ে থিছে, আমি একটু বড়, আমি খেলাধুলা করি, মানুষে কয় দেওয়া বা হইয়া রয়েছে খবর নাই, ওলা খেলাধুলা করে, বুঝে না, আরেকজনে কয় বুঝে না। আমার এরকম সময় এসুন, তখন আমি দেখছি যে হ্যাঁ আসছিল, হ্যাঁ লগে কি লেনদেন ছিল ওই যে দোকানের মাধ্যমে। হ্যাঁ কি কি করানোর পরে আবার আধা ঘন্টা 10 মিনিট লাশ দেরি করে মাটি দিছে, কইছে যে আমার মারা দিয়া এটা রেস্টি করে নিব। মারা দিয়ে যদি হ্যাঁ রেস্টি করে না, এটা মাঠটা নিছে, মাইজের দূর হাইব, আমগো ভাই বোন 6 জনেরটা তো আর নিতে পারে না। আর হ্যাঁ এসে আমগো মা, আগের ঘরের তো 2 পোলা ভাই আছে, হ্যাঁ ঘরে বুঝ দিব কেমনে? তার মানে আপনার বাবা দাদার আমল থেকেই জমিগুলো আপনাদের দখলে নেই? হ্যাঁ না, আমার বাপ দাদারা থাকতে ছিল, যখন আমার বাপ দাদারা মারা গেছে, আমার ভাই যখন মারা গেছে, তখন ওই মারতনে ওই মারা দিয়া রেস্টি করে আলো এলিছে। সবাইকে ধন্যবাদ, সময় শেষ, সবাই ভালো থাকবেন।